আমার নাজমুল তারেক। আসলে টিপকাণ্ড একটা মিথ্যাচার, একটা ব্লেম, একটা প্রভাকাণ্ড, একটা গুজব। কারণ ঘটনার দিনে আমি আপনার একটা স্মৃতিচারণ করি। আমি আমার বাসা আগারগাঁও ছিল। ফার্মগেট থেকে যখন আমি উল্টো আসার চেষ্টা করি, এর আগেও আমি উল্টো আসার জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছি। তাও নিয়োগ পরীক্ষা ছিল কি, যা জ্যাম থাকার কারণে আমি যখন উল্টো আসার চেষ্টা করি এবং উল্টো একটা গাড়ি যদি আসে, বাইক, যে রোড দিয়ে লোক হাঁটে সেই রোড দিয়ে উল্টো আসতে হয়, তাহলে তো স্লো আসতে হবে। আসার পথে একটা ভদ্র মহিলা মোবাইলে কথা বলতে বলতে এসে তারই অসভ্যর্তনা অনুযায়ী আমার বাইকের লুকিং গ্লাসের সাথে ধাক্কা লাগছিল। লাগার পরবর্তীতে উনি আমাকে বলে, এই বাসটা তুই উল্টা গেলি কেন? তা তখন আমি ওনারে সরি বলি এবং বাংলাদেশ পুলিশ সদস্য উল্টা যায় একটা গুরুতর অপরাধ। তখন তো আমাদের পুলিশ হেডকোয়ার্টার থেকে খুব প্রেশার ছিল। আমি যখন ওনারে সরি বলে চলে আসতে চাই, ঠিক সেই মুহূর্তে উনি আমার পোশাক ধরে, ইউনিফর্ম ধরে ফেলেতেছে। আপনারা ফৌজদারি আইন বিধি অনুযায়ী কোনো রাষ্ট্রীয় কর্মচারী পোশাক পরা কাউকে ফেলে দেওয়া গুরুতর অপরাধ। সেই অপরাধকে নিজেকে আড়াল করার জন্য এবং উনি মিডিয়াম থিয়েটারের শিক্ষক লতা সমাদ্দার, উনি শিব পরিকল্পিতভাবে 3 দিন পরে উনি একটা ফেসবুকে পোস্ট দিয়েছিল নাকি ওনাকে টিপ করান এক মুসলিম পুলিশ। আমি দৃশ্যমান মুসলমান, কিন্তু উনি যে কোন ধর্মের আমি তো জানি না। তাহলে উনি যে আমাকে একটা সাম্প্রদায়িক একটা ইস্যু তৈরি করলো, সাম্প্রদায়িক একটা ট্যাগ দিল আমাকে, যে একটা মুসলমান পুলিশ ওনাকে টিপ পরা নিয়ে গালাগালি দিয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যে। কারণ মিথ্যে কেন বলছি, বিভাগীয় মামলা যখন আমার নামে রুজু হয়, রুজু হওয়ার পরবর্তীতে ওই জায়গায় প্রত্যক্ষ সাক্ষী একজন পাইছিল পুলিশের তদন্ত, মার্কস বিক্রেতা নাইম। সে বলছিল যে আমি তাকে ফেলে দিতে দেখছি, কিন্তু টিপ বিষয়ে কোনো কিছু শুনি নাই। এর পরবর্তীতে একতরফা কোনো দেশকে খুশি করার জন্যই, বিশেষ করে রয়ের এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ মুসলিম হিন্দু সম্প্রদায় বলে যে তারা সংখ্যালঘু। আসলে তারা সংখ্যালঘু না। ফ্যাসিবাদের আমলে আমরা মুসলমান হিসেবে সংখ্যালঘু ছিলাম এবং তাদের ক্ষমতা চরিতার্থ করার জন্য আমার এই মিথ্যা ব্লেম দিয়ে চাকরিচ্যুত করে। এবং 5 তারিখের পরে তৎকালীন এই যে ব্লেম এবং জাতীয় সংসদের সুবর্ণ মোস্তফাও উনি আমার নিয়ে অনেক মিথ্যাচার করেছিল। এবং শুধু আমি না, আমি একটা বাহিনীর সদস্য। বিশ্বব্যাপী আমার সহ, আমার ফ্যামিলি সহ বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি নষ্ট হওয়ার কারণে আমি 5 তারিখের পরে একটা তৎকালীন যারা ফেসবুকে যে অ্যাক্টারগুলো, যেরকম সাজু খাদেম, আজিজুর রহমান মিলন, যারা পুরুষ মানুষ টিপ করে পরে ছবি দিয়েছিল, তাদের বিরুদ্ধে আমি একটা মামলা করেছি। এই মামলা বিজ্ঞ আদালত মামলাটা আমলে নিয়ে ওসি শেরেবাংলা নগর স্যারকে তদন্ত দিছে। আমি কালকে গিয়েছিলাম এবং সবাইকে নোটিশ করা হচ্ছে। এবং এই মামলা করার পর থেকেই আমি হত্যার হুমকি আমার পথে চলতেছে, আমাকে বিভিন্নভাবে হত্যা করে দেবে। এবং আমার এই মামলার সাক্ষী আব্দুল রহমানকে আমার বাসার সামনেই ফ্যাসিবাদের কিছু লোকজন, স্থানীয় সন্ত্রাসী, আমি মনে করি যে ওদেরকে ভাড়া করা হয়েছে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভাড়া করে। কারণ এই মামলা থেকে তাদের বাঁচতে হলে, তাদের ভবিষ্যৎ খারাপ, এই থেকে বাঁচার জন্য তারা আমাকেই মেরে ফেলতে চাচ্ছে এবং আমার সাক্ষীকে কুপিয়েছে। 26টা সিরিয়ালায় লেগেছে এবং একটা মামলা বাগারপাড়া থানাতে রুজু হয়েছে। আর আমি চাই ন্যায় বিচার এবং আমি আমার চাকরি ফেরত চাচ্ছি। প্লাস আমি যা রাষ্ট্রের কাছে আমি নিরাপত্তা চাচ্ছি। রাষ্ট্র যদি আমার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, আমি একটা প্রশিক্ষিত পুলিশ সদস্য, আমাকে আর্মস ক্যারি এবং বহন করার অনুমতি দিই, যাতে আমি আমার ব্যক্তিগত নিরাপত্তায় আমি আর্মস ব্যবহার করতে পারি। কারণ তারা অর্থবিত্ত, ক্ষমতার তুঙ্গে তারা। কাজে তাদের সাথে আমি এক অসহায় লোক, মজলুম লোক লড়তেছি, ফ্যাসিবাদের আমল থেকে লড়তেছি। এবং আমাকে জামাত, শিবির, জঙ্গি ট্যাগ দেওয়ার চেষ্টা করেছে। আমার এই দাড়ি টুপি থাকার কারণে বিগত সরকারের আমলে আমি খুব নিপীড়িত, খুব নির্যাতনের শিকার। তা এই বৈষম্য ছাত্র আন্দোলনের ফসলেই আমি মামলা করতে পারছি। এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে আমার সাথে যে বৈষম্যটা হয়েছে সেটা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী। আমি মনে করি যে আমার এই বিচার না করে আমি আজও কেন আমি চাকরি পেলাম না, কারণ আমার যে জায়গায় কোনো দোষ না, কোনো অপরাধ না, তারপরেও আমাকে কেন চাকরিচ্যুত করা হলো। আমি অবিলম্বে আমার চাকরি পূর্ণবহাল চাচ্ছি। সেই সাথে আমি এই রাষ্ট্রের কাছে আমার নিরাপত্তা চাচ্ছি। এবং আমার সাক্ষীকে কুপিয়েছে এবং আমাকে যশোর সদর হাসপাতালের থেকে গুলি করে দিচ্ছিল এবং ও পিস্তল বেরো করে, 9mm পিস্তল, আমরা জানি, আমরা পুলিশ, আমরা জানি যে কোন হাতিয়ার কেমন, বেরো করে আমাকে যখন গুলি করে দিচ্ছিল, তখন আমি যে কোনোভাবে, আল্লাহ আমাকে সেভ করেছে, না হলে হয়তো আজকে আপনাদের সামনে থাকতে পারতাম না। তা আমি বিচার কামনা করতেছি এবং আপনাদের মাধ্যমে বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনূস স্যারের সাক্ষাৎ কামনা করতেছি। এবং আমি যাতে ন্যায় বিচার পাই তার সুব্যবস্থা প্রদান করবে এবং আমি আমার ফ্যামিলির নিরাপত্তা প্রদানে যাতে এই রাষ্ট্র সার্বিক সহযোগিতা করে এই কামনা করতেছি। এবং আমি সবসময় আতঙ্কের মধ্যে আছি যে কখন আমার মেরে ফেলে। তা আমি রাষ্ট্রের কাছে আমার নিরাপত্তা চাই এবং আমার একটা মাত্রই নিরাপত্তার স্থান আমার বাংলাদেশ পুলিশ। আমি যদি আমার পুলিশের চাকরিটা ব্যাক করে দেই, আমি অবশ্যই নিরাপদ হব ইনশাল্লাহ। এবং আপনাদের মাধ্যমে আমি ন্যায় বিচার চাচ্ছি এবং
আমার বিরুদ্ধে যে মিথ্যাচার যে গুজব রটেছে তারা যেন আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি পায় এই দাবি জানাচ্ছি আপনাদের মধ্যে।